আপনারা জানেন যে আজকে রাত 8টায় এখানে ডিবিসি চ্যানেলে একটা প্রোগ্রাম ছিল, যেটা হচ্ছে গিয়ে জনতার দরবার, একটা আলোচনা হওয়ার কথা ছিল। তো সেখানে প্রথমে হচ্ছে আমাকে বলা হয়েছিল যে প্রথম 15 মিনিট আমাকে আলোচনা করতে হবে, তারপরে আবার আলোচনা আর একটু পরে করতে হবে। তো বিষয়টা আসলে আমি খুব স্বাভাবিকভাবে নিয়েছি, কারণ এরকম তো মাঝে মাঝে বিভিন্ন পর্ব বা সেশন হয়। কিন্তু ওখানে যাওয়ার পরে যেটা দেখা গেল যে 15 মিনিট পরে ওখানে হচ্ছে আরেকজন পীর সম্ভবত যিনি হচ্ছেন চরমনাইয়ের ক্যান্ডিডেট বরিশাল 5 আসনে, ওনার আসার কথা ছিল, এবং সেই কারণে 15 মিনিট পরে হঠাৎ করে আমাকে বলা হলো যে আমার একটু পিছনে যেতে হবে। তো তখন আমি বিষয়টা একটু বোঝার চেষ্টা করলাম এবং বললাম যে এটা কি আসলে মানে কি কারণে যেতে হবে এটা একটু পরিষ্কার করে বলার জন্য। তখন ওনারা বললেন যে এটা হচ্ছে প্রত্যেক পর্বে একজন করে অতিথি এখান থেকে যাবেন এবং পরে আবার যুক্ত হবেন, এরকম একটা তথ্য ওনারা দিলেন। কিন্তু তথ্যটা আসলে সঠিক ছিল না, কারণ পরে আসলে অন্য কোনো অতিথি ওখান থেকে উঠে যাননি। এবং আমি যেটা বুঝলাম যে আসলে এখানে যেহেতু চরমনাইয়ের যিনি ক্যান্ডিডেট উনি যেহেতু আসবেন, উনি আসলে সম্ভবত কোনো নারী মঞ্চে থাকলে তার সাথে বসতে চাচ্ছেন না, সেই কারণে হচ্ছে ডিবিসি চ্যানেল থেকে এই কাজটি করা হয়েছে এবং আমাকে কিছুটা উঠে যেতে বলা হয়েছে। তো বিষয়টা হচ্ছে যে দুটা বিষয়, একটা হচ্ছে যে চ্যানেলটি আসলে যে কাজটি করলেন এটা আসলে জার্নালিজমের এথিক্স এর মধ্যে পড়ে কিনা সেটা একটা প্রশ্ন। খুবই অসৌজন্যমূলক একটি আচরণ এটি ছিল এবং খুবই অনভিপ্রেত একটা আচরণ ছিল। কারণ হচ্ছে যে আমাকে যদি এটা বলা হতো যে এখানে আসলে চরমনাইয়ের একজন ক্যান্ডিডেট আসবেন এবং তিনি একজন নারীর সাথে বসতে কমফোর্ট ফিল করবেন না, এই জন্য হচ্ছে চ্যানেলটি থেকে 15 মিনিট পরে আমাকে উঠে যেতে বলা হবে, তাহলে আসলে এখানে হয়তো আমরা অংশগ্রহণই করতাম না। আর দ্বিতীয় কথা হচ্ছে যে একজন মানুষ যিনি জনপ্রতিনিধি হবেন, তিনি একটা মঞ্চে একজন নারী তিনি যখন একসাথে আলোচনা করবেন সেটাই যদি নিতে না পারেন, তাহলে আসলে 51% নারীর প্রতিনিধিত্ব একজন জনপ্রতিনিধি কেমন করে করবেন, সেই প্রশ্নটা আমরা একটু জনগণের কাছে রাখতে চাই। এবং এই যে এক ধরনের নারী বিদ্বেষ, এই নারী বিদ্বেষের একটা চরমতম বহিঃপ্রকাশ আজকের কর্মসূচির মধ্য থেকে আমাদের বরিশাল 5 আসনের প্রার্থী ঘটিয়েছেন বলে আমরা মনে করি। এবং হচ্ছে গিয়ে এখানে আরেকটি বিষয় হচ্ছে যে চ্যানেলের দিক থেকেও আমরা মনে করি যে এটা আসলে সাংবাদিকতার এথিক্স এর কথা যদি বলি, তাহলে আসলে এটা খুবই অনভিপ্রেত এবং অনাকাঙ্ক্ষিত একটি আচরণ তারা করেছেন। যারা আসলে খুব আশা নিয়ে বসেছিলেন যে পুরো আলোচনাটি শুনবেন, তারাও হয়তো একটা অনভিপ্রেত পরিস্থিতির শিকার হয়েছেন, তাদের জন্য দুঃখ প্রকাশ করছি। এবং একই সাথে এই ধরনের মানুষ যারা আসলে নারীদের উপস্থিতিটাই একটা অস্বস্তিকর কারণ মনে করেন, নারীদের সমাজে চলাফেরাটাকে অস্বস্তিকর কারণ মনে করেন, তারা আসলে জনপ্রতিনিধি হিসেবে কেমন করে অর্ধেক জনগোষ্ঠীর প্রতিনিধিত্ব করবে, সেই প্রশ্ন রেখে আমরা আমাদের লাইভ শেষ করছি।